ভাইস্তা টাইম মেশিন রেডি, চলো ফিউচারে যাই। চলো কাকা তাইলে 2024 সালে যাই। ফিউচার মনে হয় অনেক জোশ হবে, আমার তো অনেক খুশি খুশি লাগে। কিরে মেধাবী রাস্তা মেধাবী, তুই চাকরির পরীক্ষা দিতে আসছস কে? দেখোস না এনে মুক্তিযোদ্ধা নাতি বই রয়েছে বাগানতে। কিরে তুই আবার এনে বই রয়েছিস কে? দেখোস না বেড়ি আছে, বেড়ি থাকতে তুই চাকরি পরীক্ষা দিতে আসছস কেমনে? তোর বউ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা কর, এখানে তোর কোনো চাকরি নাই, এখানে চাকরি শুধু বেড়ি নেই পাবে বাগানতে। হালা ব্যাককল ব্যাককল বাবা, এদিকে আসো। এই নাও তোমার প্রশ্ন। চাকরি পরীক্ষা দিয়ে দেশটাকে একদম ধ্বংস করে দাও। চিন্তা করবেন না চাচা, যারা যোগ্য তাদেরকে আমরা চাকরি পাইতেই দিব না। আমরা দুর্নীতি করে চাকরি পাবো, তারপর দুর্নীতি করে দেশটা ধ্বংস করে দিব। পুলিশ দেখে বলছে আমি তো এখন খাইলাম একটা কট কট তো খাইয়া লাইছে আমগো চাচাই। এখন তো আমরা ডেঞ্জার জোনে এসে পড়লাম বস। আর কয়জন খাইছে? কয়েকজনই তো খাইছে। আবার দেখতাছি মেধাবীদের অধিকার নিয়ে আবার আন্দোলন চলতেছে। মানুষে বুঝে না শিক্ষা ব্যবস্থা যে সমস্যা, এই শিক্ষা দেওয়া মেধাবী হলে তো লাভ নাই। যাই হোক, তুমি এক কাম করো, পাবলিকের ব্রেন ঘুরাই দাও। কেমনে? চাষার নামাজ দাড়ি টুপি না ধুমায় টোল বানাও। এই দেশের মানুষের কাছে দেশ থেকে এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদন বেশি গুরুত্বপূর্ণ। সবাই ওর টোলে নিয়ে ব্যস্ত থাকবে। প্রশ্ন কেড়াই দিছে, ড্রাইভার প্রশ্ন পাইলো কই, কে কে জড়িত আছে, কেডা কেডা প্রশ্ন কিনছে, এসব প্রশ্ন কারোর মাথাতেই আসবে না। ওই যে শিলা মুরগি, হ্যাঁ 450 জনের প্রশ্ন দিছে, কেউ জানছে? সুতরাং ধুমায় টোল বানাও, তুমি আমি সেফ আছি। আইসা বস, আমি ব্যবস্থা করতেছি। যদি এই পর ধরা খায়, হেরেন্ডে আবার টোল করবি যেন আমরা দুজন ধরা না খাই। ধরা কখনো খেতে না চাইলে কখনো নকল করো না বাবুরা। আমি তোমাদের শিক্ষক, আমার কথা একটু শোনো। নকল যে করে আর নকল যে সহে উভয়ই অপরাধী। কখনো প্রশ্ন কিনে পরীক্ষা দিও না। আমি সারা জীবন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে বিশেষ ক্যাডার প্রশ্ন না কিনে পরীক্ষা দিয়ে বিশেষ ক্যাডার হয়েছি। তোমরাও হবা, তোমরাও সফল হবা আমার মতো। কিন্তু স্যার, প্রশ্ন কিনার লিস্টে দেখলাম আপনার নাম আছে, আর আপনি প্রশ্ন ফাঁসের কোটার বিরুদ্ধে কোনো পোস্ট করেন না কেন? শুনো, মিথ্যা কথায় কান দিও না। আমি তো তোমাদের মন মতো পোস্ট করব না। কোটা এবং প্রশ্ন ফাঁস এটা হবেই, তাও তোমাকে মেধাবী হইতে হবে, তাও তোমাকে পাশ করতে হবে, তাও তোমাকে ক্যাডার হইতে হবে, তাও তোমাকে সফলতা অর্জন করতেই হবে। হালাই দেখি ছাগল 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 রে, তোর লেগে আমার জীবন তছনছ হয়ে গেল, তোর লেগে আমার বাপ টাক্কু হয়ে দেশ থেকে পলাইলো, তোর লেগে আমি দেশ থেকে পলাইলাম, তোর লেগে হালার আমার বাপ আমার চিনলই না। আর কইস না, এই ছাগল তো আমার ব্যবসা তো লাল বাতি জ্বলাই দিচ্ছে। আরে তোমরা পেরা নিতেছো কে? পাবলিক তো সব ভুলে গেছে, উপর মহলে এসব না মাথা ঘামাইতেছেন না। সুতরাং তোমরা সিল থাকো, সিল সিল চিল থাকতে হলে কিন্তু ব্রো তোমাকে এখন বেড়া থেকে বেরি হতে হবে। এক্সকিউজ মি, কেন বেরি হইতে হবে? এক মিনিট, আমাদের পড়াশোনার মধ্যে বলা আছে যে আমাদেরকে একজন খারাপ মানুষ হতে হবে, আমাদেরকে অশ্লীল কাজ করতে হবে, চমকামি, দর্শন, জেনা, পরক্কা এসবের জন্য আমাদেরকে মাইন্ড ট্রেনিং দেওয়া হয়, আমাদেরকে খারাপ মানুষ করে গড়ে তোলা হয়। এই যেমন আমি বেড়া থেকে বেরি হলাম, আমি একজন খারাপ মানুষ হলাম, এই জন্য আমি এখন অনেক খুল। এসব কি খাচ্ছিস আলা? তোমরা এসব বুঝবা না, তোমরা তো গরিব। গরিবরা মারা খাও, ধনীরা সদাই খাও। গরিবরা সরো, ধনীরাই বড়। গরিবরাই ভাই আপনি কি করেন? সদাই বেশি। তাহলে মুখে এগুলো কি বলতেছে? আমার এখানে গরিবদের জন্য কিছু বেশি না, শুধু ধনীরাই কিনতে পারবে। এটা তো ঠিক না ভাই, শুধু ধনীরা খাবে গরিবরা খাবে না। গরিব দেখাতে সদাই বেচবেন না কেন? আরে সদাইয়ের যা দাম, গরিবরা জীবনও কিনতে পারবে না, শুধু শুধু আইসা বিরক্ত করবে। এই জন্য আগে বাগে কয়েলিস, এই দেশ গরিবদের দেশ না, এই দেশ চোর বাটপাড়া ধনীদের দেশ। এই জন্যই আমি বারবার বলি, গরিবরা মরো, ধনীরাই বড়। বড় পদে চাকরি পাওয়ার যোগ্যতা কার আছে? আমার আছে। আমি ছোটবেলায় নেষ্টিকতা করছিলাম। আশা আসো তোমাকে একটা বড় পদ দেই। কিন্তু আমার বাপ মা কিন্তু কোটি কোটি টাকা চুরি করছে। তাই নাকি? তাহলে আশা আসো তোমাকে দুইটা বড় পদ দেই। থ্যাংক ইউ, আইতাছি আইতাছি। আর আওয়া লাগতো না। কেন স্যার? আরে পেনশন লেগে একটু আন্দোলন নামছিলাম, আন্দোলন নামতেই দিল না হালানা। একটা পর একটা টপিক আইতেই আছে আইতেই আছে। তাহলে স্যার আসেন, কোটার জন্য আন্দোলন করি। কানের ঘোড়ায় চড় দিব। আমরা হইলাম গা লোভী শিক্ষক। আমাদের কাজ কি? শিক্ষকদের কাজ তো শিক্ষা দেওয়া। থাক বেটা, আমরা হইলাম গা লোভী শিক্ষক, আমাদের কাজ হইতাছে টাকা কামাই করা। ও টাকা যেখানে আমরা সেখানে। শিক্ষা ছাত্র ন্যায় নিতে সেবার গল্লি মারি। যাও এক কাপ চা নিয়ে আসো। ভাতিজা, চাটা কিন্তু ভালো হয়েছে, কিন্তু দেশের পরিস্থিতি তো ভালো। ফিউচার দেখে 7 বিটে গেছে, সব কিছুর মধ্যে আবর্জনা ঢুকে গেছে। তুমি তো খালি ভিতরে আবর্জনা দেখলা, বাইরের আবর্জনা দেখলা না। আমরা এখন কোমর পানিতে ডিপে রয়েছি, ঢাকা শহর তো পুরাই ডিপে গেছে। তো এত অপরিষ্কার শহর ভবিষ্যতে দেখা লাগবে, এটা তো আমি কখনোই ভাবি নাই। প্রেস্টিকাল ছাড়া আসেন মামারা, এই দেশে এত ধুলাবালি থাকে যে কুয়াশা কুয়াশা ফিল পাবেন। আচ্ছা, কিন্তু রাস্তাঘাটে তো জ্যাম কে? আমার গবেষণার মধ্যে এই দেশে সবসময় জ্যাম থাকে, কিন্তু এখন আন্দোলন চলতেছে তো এই জন্য জ্যামটা একটু বেশি। কিসের আন্দোলন? আরে ভুলে গেছে, ওই যে কোটা আন্দোলন। মেধাবীকে সুযোগ না দিয়া যাগো কোটা আছে তারা সুযোগ। কিন্তু এই কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা, এই সেকুলার শিক্ষা দিয়া মেধাবী হয়েও লাভ কি? ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েও তো কোনো লাভ হইল না। সবাই এখনো ব্রিটিশদের দেখানো পথেই চলতেছে, পড়ালেখা করে শুধুমাত্র চাকরির জন্য, উদ্যোক্তা হওয়ার কারো কোনো ইচ্ছা। ঠিক বলছো ভাতিজা, কোটা আন্দোলনের মতো যদি শিক্ষা ব্যবস্থা সবাই আন্দোলন করে তাহলে এই দেশ প্রকৃত মেধাবী পাবে।
ফিউচারে এসে মনটাই খারাপ হয়ে গেল। চলো ব্যাক করি। আচ্ছা ঠিক আছে, আমার শরীর আমার সিদ্ধান্ত, পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা না দিলে মোমবাতি চাই, এই মোমবাতি রেডি কর। আচ্ছা হ্যাঁ তো সামনে আছে, হ্যাঁ তো ডলাতে দি না, থাক চলো জায়গা, ওরা এমনি ডলা খায়। সিগারেট খাওয়ার স্বাধীনতা চাই, মদ খাওয়ার স্বাধীনতা চাই, একাম করার স্বাধীনতা চাই, পোলা থেকে মাইয়া হওয়ার স্বাধীনতা চাই। দাঁড়া আমি কে তোর ডলাতে আস।